প্রতিটি নতুন দিন, প্রতিটি নতুন সপ্তাহ একটি নতুন আশার জন্ম দেয় পরিবর্তনের। কিন্তু প্রায়ই কি হয়, সেই আশা ভেঙে যায়। আর এটা শুধু একজনের গল্প নয়, এটা আমাদের সবার গল্প। তাহলে আজ চলুন আত্মবিজয়ের সেই গভীর রহস্যটা বুঝে নিই, যা এই চক্রটাকে ভেঙে দিতে পারে। আর এই প্রশ্নটাই আজকের পুরো আলোচনার কেন্দ্রবিন্দু, এমন একটি প্রশ্ন যার মুখোমুখি আমরা সবাই কখনো না কখনো হয়েছি। আসলে এমনটা কেন হয়? সবকিছু জেনেও যে সঠিক পথ কোনটা, তবুও কেন আমরা পিছিয়ে যাই? এমন কোন অজানা শক্তি আছে যা আমাদের টেনে ধরে রাখে? দেখুন, এটা একটা কঠিন সত্য, এবং এটাকে মেনে নেওয়ার জন্য সাহস লাগে। নিজের অবস্থার জন্য অন্যদের বা দুনিয়াকে দোষ দেওয়া খুব সহজ। কিন্তু আসল পরিবর্তনের শুরু কবে হয় জানেন? তখনই যখন একজন মানুষ মেনে নেয় সমস্যার মূল বাইরে নয়, বরং তার নিজের ভেতরেই। তাই এখন যা আমরা আলোচনা করব, সেটাকে একভাবে আত্মার অপারেশন বলেই ভাবতে পারেন। এটা এক ধরনের আয়না, যেখানে আমরা আমাদের সেই দুর্বলতাগুলো দেখি, যেগুলো থেকে আমরা প্রায় চোখ ফিরিয়ে নিই। যদি শেষ পর্যন্ত সাথে থাকেন, তাহলে এমন একটা পথ অবশ্যই পাবেন, যা আপনাকে আপনার হারিয়ে যাওয়া শক্তি আর সাহস ফিরিয়ে দিতে পারে। এই গল্পটা খুব চেনা মনে হচ্ছে, তাই না? প্রতিটি সোমবার, প্রতিটি নতুন মাসের প্রথম দিনে আমরা নতুন রেজলিউশন নিই। কিন্তু সেই উৎসাহ ধীরে ধীরে ফিকে হয়ে যায়। আর যখন সেই প্রতিশ্রুতি ভেঙে যায়, তখন আমাদের আত্মবিশ্বাসের দেয়ালে আরেকটা ফাটল ধরে। একটা জিনিস খুব ভালো করে বোঝা দরকার, এটা শুধু খারাপ অভ্যাস নয়। না, এটা তিনটি গভীর শৃঙ্খল, যেগুলো মানুষের আত্মাকেই বন্দী করে ফেলে, আর তার সমস্ত শক্তি, সমস্ত সম্ভাবনাকে শুষে নেয়। এখানে বিষয়টা খুব গভীর। বলা হয়, এই ছোট ছোট সুখের জন্য আত্মাকে মূল্য দিতে হয়। একবার ভাবুন, যখন একজন মানুষ তার অমূল্য জীবন শক্তি, যাকে শাস্ত্রে ওজ বলা হয়েছে, তা সামান্য আর ক্ষণিকের আনন্দের জন্য নষ্ট করে দেয়, তখন সে ভিতর থেকে ফাঁপা হয়ে যেতে থাকে। কি শক্তিশালী কথা! এটা দেখায় এই দাসত্বের শেষ পরিণতি কি হতে পারে। ইচ্ছাশক্তি ছাড়া মানুষের জীবন একটা মেশিনের মতো হয়ে যায়, যেখানে না থাকে চেতনা, না থাকে কোনো লক্ষ্য। এবার আসি আলস্যের কথায়। এখানে আলস্যকে বিশ্রাম নয়, বরং এক মিষ্টি বিষ বলা হয়েছে, একটা ধীর বিষ। দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার মতো কথা। যখন কেউ বিছানায় শুয়ে সময় কাটায়, তখন সে আসলে সময় নষ্ট করছে না, সময় তাকে এবং তার সমস্ত সম্ভাবনাকে ধ্বংস করছে। এভাবে ছোট ছোট ভুল মিলেই তৈরি হয় বড় ব্যর্থতার পাহাড়। যে প্রতিটি সকাল আমরা ঘুমিয়ে নষ্ট করি, তা ভবিষ্যতের সাফল্যের পথে আরেকটা বড় বাধা হয়ে দাঁড়ায়। এটা শুধু ব্যর্থতা নয়, এটা একটা গভীর অভ্যন্তরীণ সংকট। যখন একজন মানুষ বারবার নিজের সাথে করা প্রতিশ্রুতি ভাঙে, তখন তার নিজের মনই তার ওপর বিশ্বাস হারিয়ে ফেলে। আত্মবিশ্বাস পুরোপুরি ভেঙে যায়। এবং এখানেই মানুষ নিজেকে অসহায় মনে করতে শুরু করে। সে জানে কি করতে হবে, কিন্তু তার ভেতরে আর সেই শক্তিটুকুও থাকে না, যা তাকে কাজটা করাতে পারে। এই অসহায়ত্ব তাকে ভেতর থেকে খেয়ে ফেলে। কিন্তু এখান থেকেই গল্প বদলাতে শুরু করে। এখন পর্যন্ত আমরা সমস্যার গভীরতা বুঝেছি। এবার আমরা সমাধানের দিকে এগোব। এটাই সেই মোড়, যেখানে দাসত্বকে স্বাধীনতায় বদলানোর পথ খুলে যায়। অন্ধকার যতই গভীর হোক না কেন, আশার একটি ছোট আলোই তাকে ভেদ করার জন্য যথেষ্ট।
পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, উন্নতির সম্ভাবনা সবসময় থাকে, শুধু একটি সঠিক পদক্ষেপ নেওয়ার অপেক্ষা। এই যাত্রার সারমর্ম হল, একদিকে দাসত্ব আর অন্যদিকে স্বাধীনতা, নিজের মালিক হওয়া। দেখুন কিভাবে কামনা শক্তিতে পরিণত হতে পারে, আলস্য স্ফূর্তিতে, আর অসহায়ত্ব বিজয়ে। পছন্দটা আমাদের, শৃঙ্খল না মুকুট। এখন প্রশ্ন, এই শৃঙ্খল ভাঙব কিভাবে? এর জন্য আছে 3টি মাস্টার কি। এগুলো শুধু টেকনিক নয়, বরং নতুন জীবনের পথ। প্রথম কি, শক্তিকে রূপান্তর করা। প্রথম নীতি, ইচ্ছাকে দমন নয়, তার দিক পরিবর্তন করতে হবে। যে শক্তি আমাদের ধ্বংস করতে পারে, সেই শক্তি হতে পারে সৃষ্টিশীলতা ও শক্তির সবচেয়ে বড় উৎস। একটি সহজ পদ্ধতি, যখনই খারাপ চিন্তা আসে, মনোযোগ নিয়ে আসুন শ্বাসে। প্রতিদিন সকালে মাত্র 5 মিনিট ভস্ত্রিকা প্রাণায়াম করুন। এটি সেই শক্তিকে উপরে তোলে, যা নিচের দিকে নষ্ট হচ্ছিল, এবং দুর্বলতাকে পরিণত করে ইস্পাতের মতো দৃঢ় সংকল্পে। দ্বিতীয় কি, ইচ্ছাশক্তি পুনর্গঠন করা। অনেক সময় আমরা ব্যর্থ হই কারণ প্রথম দিনেই বড় কিছু করতে চাই। সমাধান, ছোট কিন্তু ধারাবাহিক পদক্ষেপ। সবচেয়ে কার্যকর পদ্ধতি, 2 মিনিট রুল। নিজেকে বলুন, যে কাজটা করতে ইচ্ছা করছে না, সেটা শুধু 2 মিনিট করবেন। এতেই মস্তিষ্ক একটা শক্তিশালী সংকেত পায়, নিয়ন্ত্রণ এখনো আমাদের হাতেই আছে। তৃতীয় কি, নীরবতার জাদু। আজকের দুনিয়ার কোলাহল আমাদের ভেতরের কণ্ঠকে চাপা দেয়। এর সমাধান, নীরবতা। ঘুমানোর আগে 10 মিনিট চুপচাপ বসুন। একটি কলম আর কাগজ নিয়ে দিনের ভুলগুলো লিখে ফেলুন। যখন আমরা নিজের দুর্বলতা লিখে ফেলি, তা মন থেকে বেরিয়ে যায়। মন হালকা হয়, আর পরের দিনের জন্য পরিষ্কার দিশা পাওয়া যায়। এখন আপনি আয়নাও দেখেছেন, পথও জানেন। এখন আর অজুহাতের কোনো জায়গা নেই। এটা একটি শেষ ডাক, নিজেকে প্রমাণ করার, উঠে দাঁড়ানোর। আর শেষে শুধু একটা কথা মনে রাখবেন, সাফল্য কোনো একদিনের ঘটনা নয়। এটা প্রতিদিন নিজের আলস্য আর দুর্বলতার বিরুদ্ধে জেতার লড়াই। গন্তব্য তাদেরই মেলে, যারা প্রতিদিন এই লড়াই জেতে। শেষ প্রশ্ন, আজ নয় তো কবে? এখনই জেগে উঠবেন, নাকি সারা জীবন আফসোস করবেন? পছন্দ আপনার, সিদ্ধান্ত এখনই নিতে হবে।